বিশাল এক পাহাড়ের চূড়ায় একদিন এক ঈগল তার একটি বাসা তৈরি করলো এবং তার বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে ডিমগুলোকে রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল বাসার বাইরে ছিল এবং সেদিন এক ভূমিকম্পে পাহাড়টি নড়ে উঠল এবং তার বাসা থেকে একটি ডিম ছিটকে পাহাড়ের নিচে এক মুরগির বাড়ির উঠোনে গিয়ে পড়ল। মুরগিটি সেই ডিম দেখতে পেয়ে তার বাসায় নিয়ে আসে এবং তার অন্যান্য ডিমের সাথে রেখে খুব যত্ন সহকারে তা দিতে থাকে। একদিন সেই ডিম থেকে ঈগলের একটি ফুটফুটে বাচ্চা ফুটে বের হয়। সেই ঈগলের বাচ্চাটি মুরগির বাচ্চাদের সাথে বড় হতে থাকে, কিন্তু সব সময় তার মনে অন্যরকম অনুভব হতো। এক সময় দেখলো যে আকাশে এক ঝাঁক ঈগলের পাখি উড়ে যাচ্ছে। তখন সেই ঈগলের বাচ্চাটি মুরগিকে বলতে লাগলো, ইস, আমি যদি এই ঈগলের পাখিদের মতো উড়তে পারতাম। তখন মুরগিটি মুচকি হেসে বলে, এটা কখনোই সম্ভব না। মুরগি তো মুরগি, মুরগি তো কখনো উঠতে পারে না। কিন্তু যখনই ঈগলের বাচ্চাটি আকাশে তার স্বগোত্রীয়দের উড়ে যেতে দেখে, তখন তার মনে হয় আমি যদি তাদের মতো উঠতে পারতাম। কিন্তু তার স্বপ্নের কথা যখন মুরগিকে বলতো, মুরগি সব সময় তাকে বলতো এটি কখনোই সম্ভব নয়, কারণ মুরগি কখনো উড়তে পারে না। মুরগির এই কথাটি ঈগলের বাচ্চাটি ধীরে ধীরে বিশ্বাস করতে শিখলো এবং তার বাকি জীবনটি সেই মুরগিদের সাথেই কাটিয়ে দিতে থাকলো। এক সময় ঈগলটি বড় হলো এবং অনেকদিন পর সেই ঈগলের বাচ্চাটি মারা গেল। আসলে আমাদের জীবনেও এটি চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে থাকবে, একদিন তুমি ঠিক তাই হয়ে উঠবে। তাই তুমি যদি সেই ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তাহলে তুমি তোমার স্বপ্নকে অনুসরণ করতে শিখো। সেই মুরগির কথায় কান দিতে যেও না। তুমি সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে এবং বিশ্বাস রাখবে। আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি তোমার লক্ষ্যে অটুট থাকবে এবং তোমার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবে। দেখবে জীবনে সফল হওয়া কোনো ব্যাপারই না। আজ আর নয়, আবারও কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবং আমাদের কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।